চমৎকার ফিল্ডিং হয়েছিল, ওরা কিন্তু পৌঁছে গিয়েছিল। এগুলো জয়ের লক্ষণ ভাই। নিশ্চিত একটা রান আউট করতে পারেনি পাকিস্তান, নিশ্চিত রান আউট ছিল ভাই। খুবই খুবই ভালো লাগছে এই মুহূর্তে, সত্যি আউট হলে বিপদই হয়ে যেত, বিপদই হয়ে যেত। তবে এই ব্যাটা আমি একটু যদি আপনাদেরকে বলি, এই তাওহিদ হৃদয় সম্ভবত আসলে বোকা, যেহেতু বলটা ধরে ফেলেছে আপনি কেন দৌড়ান। আমি একটু আপনাদেরকে বলি যে কে গিয়েছিল, একটু আপনাদেরকে বলছি। কারণ ব্যাটসম্যান, ও সরি সাইফ, আই থিঙ্ক, হ্যাঁ সাইফ একটু বোকাই মনে হচ্ছিল। পরবর্তী বল এবারে কিন্তু ক্যাচ হতে পারে, বোকা বোকা শর্টস আউট। তাওহিদ হৃদয় ঠিকই আউট হয়ে গেলেন। এইটা কোনো কথা? আপনাকে মারতে কে বলেছে? আপনাকে কে মারতে বলেছে? বোঝেন না যে টার্গেট খুব একটা বেশি নয়, এখনও খুব একটা ম্যাচে বিপদে পড়ে যায়নি বাংলাদেশ দল। এটা কোনো কথা ভাই? শাহিন আফ্রিদি এসেছেন, বললাম যে ভাই একটুখানি ধৈর্য ধরেন, আর একটা ওভারই তো তিনি করবেন, পুরো 4টা ওভার তিনি করবেন না। এরপরে সহজ বল আসবে, তখন ইচ্ছা মতো খেলতে পারবেন। গুড লেন্থের এই বলটা তিনি লং লেগে খেলতে যান। আমি ঠিক বুঝি না আসলে এই ধরনের ক্রিকেটাররা, সত্যিকার অর্থে ঠিক আমি কি বলবো আসলে, মানে অফিস টাইপের বলটা তিনি টেনে খেলতে যান, কি বলবো, লং লেগে। উনি লং লেগে ছাড়া খেলতে পারেন না, খুবই দুঃখজনক। তাওহিদ হৃদয় আপনি আসলে এমন সময় আউট হয়ে গেলেন। 23 উইকেটের বিনিময়ে বাংলাদেশ 94 বল থেকে 113 রানের প্রয়োজন। এই যদি হয় অবস্থা, তাহলে ফাইনালে ভারতের সাথে ভাই কিভাবে মোকাবেলা করবেন? শেখ মেহেদিকে নিয়ে আসা হলো। শেখ মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে পাঠানো হচ্ছে। দেখা যাক শেখ মেহেদি তিনি কি করতে পারেন তার দলের জন্য। যদিও শেখ মেহেদি ব্যাটিংয়ে অতটা সিদ্ধহস্ত নন, অতটা ভালো ব্যাটিং করেন বিষয়টা কিন্তু ওরকমও নয়। দেখা যাক। সো ডিয়ার ব্রাদার, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাইকে অনুরোধ করছি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি। শেখ মেহেদি এসেছেন আজকে, তিনি অবশ্যই বল হাতে দারুণ বল করেছেন। এখন ব্যাটিংয়ে তিনি ঠিক কী ধরনের পারফর্ম করেন সেটাই দেখার বিষয়। বল করলেন, অফ স্টাম্পের বাইরের বল, আর ছোট্ট করে কাভারে খেলেছিলেন, ফিল্ডার আছেন সেখানে, রান পাবেন না, ডট বল। 93 বল থেকে 113টি রানের প্রয়োজন। প্রচুর বল পড়ে আছে ভাই, প্রচুর বল। আই থিঙ্ক টি-20 ক্যারিয়ার 46 ইনিংস 410টি রান, অ্যাভারেজ 11, ব্যাটিং স্ট্রাইক রেট 100। কোনো কিছুই ভালো নয়, ব্যাটিংয়ে ভালো নয়, তিনি বোলিংয়ে ভালো। আজকে বাংলাদেশ দল এত কম রানে পাকিস্তানিদের আটকে দিয়েছে যে এই সুযোগটা ভাই হাতছাড়া করার কোনো সুযোগ নাই। সো যাচ্ছেন শাহিন আফ্রিদি, ওভারের 4র্থ ওভার বলটা নিয়ে প্রস্তুত মেহেদি, বল করলেন, এবারে কিন্তু পুল করবার চেষ্টা, ছক্কা, ক্যাচ হতে পারে এবং ছক্কা, অসাধারণ। ইয়েস ইয়েস, লেগ স্টাম্পের বাইরে ছিল, সহজেই তিনি কিন্তু স্কুপ করলেন এবং সীমানার বাইরে ছক্কা হয়ে গেল। 29 দুটো উইকেটের বিনিময়ে, এগুলো জয়ের লক্ষণ। দেখুন এই যে রান রেটটা কিন্তু আস্তে আস্তে, রিকোয়ার্ড রান রেট এবং কারেন্ট রান রেট সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। সো হার্ড ব্রাদার্স, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 29 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ পঞ্চম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। দুটো উইকেটের পতন খুব আর্লি ঘটলো, তবে আশা করছি ফাইনালি শেষ হাসিটা বাংলাদেশি হাসবে ইনশাআল্লাহ। শাহিন আফ্রিদি যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা নিয়ে, মেহেদি 2 বল থেকে 6টি রান করেছেন। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বল, ছোট্ট করে ডিফেন্স করলেন, রান পাবেন না, অবশ্য আরও একটি ডট বল। দেখুন বাংলাদেশের পরবর্তী যে 3 জন ব্যাটসম্যান আছে,
আই থিঙ্ক নুরুল হাসান সোহান, নুরুল হাসান সোহান, এরপরে জাকের আলী অনিক, তারপরে হচ্ছে আই থিঙ্ক শামীম হোসেন পাটোয়ারি। সো এরপরে রিশাদও আছেন, ভালো ব্যাট করেন অবশ্যই। সো সমস্যা নেই আই থিঙ্ক। সো 29 দুটো উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি কিন্তু এই ওভারটাই লাস্ট করবেন, এরপরে তাকে কিন্তু সরিয়ে নেওয়া হবে। প্রস্তুত মেহেদি, বল করলেন, অফ স্টাম্পের বল ছোট্ট করে ডিফেন্স করে মিড অফে পাঠালেন, রান পাবেন না, আরও একটি ডট বল। 5 ওভারে 29 দুটো উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল 5.80 রান রেট। রিকোয়ার্ড রান রেট অবশ্যই একটুখানি বেশি 7.13, বাট এটা খুব একটা ম্যাটার নয় অবশ্যই। ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে। কে আসবেন বোলিং প্রান্তে একটুখানি জানাতে চাই। তবে ওদের পেস বোলাররা যথেষ্ট ভালো বল, স্পেশালি শাহিন আফ্রিদি 3 ওভার 11 রান 2 উইকেট, চমৎকার বল করেছেন শাহিন আফ্রিদি। একজন পেসার হিসেবে যতটা ভালো করা দরকার শাহিন আফ্রিদি সেটা কিন্তু করে ফেলেছেন, এটা অসাধারণ আসলে। সো ষষ্ঠ ওভারের প্রথম বলটা, প্রস্তুত ব্যাটসম্যান সাইফ হাসান, 14 বলে 18টি রান, একটি বাউন্ডারি, দুটো ছক্কার সাহায্যে সাইফ হাসান তিনি কিন্তু এই চমৎকার ব্যাটিংটা করছেন। এবারে কিন্তু লেগ স্টাম্পে আউট, হার্ডিস রৌফ সাইফকে আউট করে দিলেন। এটা কোনো কথা ভাই? এটা কি দেখছি আমরা? ভীষণ কষ্ট পেলাম। লেগ স্টাম্পেই ছিল বলটা, লেগ স্টাম্পেই ছিল। সো তিনি বলটা ডিফেন্স করতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত বলটা চলে যায় অবশ্য ব্যাকওয়ার্ড পয়েন্টে। তৃতীয় উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশের। 3 নম্বর উইকেটের পতন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিপদে পড়েই গেল মনে হচ্ছে। 89 বল থেকে 107 রানের প্রয়োজন। দেখুন, এ ধরনের ম্যাচে যখন আপনি পার্টনারশিপ করবেন না তখন আসলে ম্যাচটা জেতা কষ্ট হয়ে যায়। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি ছিল না। পাকিস্তানকে হাতের কাছে পেয়ে, বাগে পেয়েও এমন একটা ম্যাচে যদি হেরে যায় ভাই, সেইটা আসলে মানে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। আমাদের নুরুল হাসান সোহান চলে এসেছেন, দেখা যাক নুরুল হাসান সোহান তিনি কী করতে পারেন তার দলের জন্য। তিনি খুবই দারুণ একজন ক্রিকেটার।